প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা 16 আসন নিয়ে চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় ইলেকশনে ভরাডুবি হলো ধানের শীষের। এই ভরাডুবি যেন আমিনুল হকের নয়, এই ভরাডুবি মনে হচ্ছে যে 16 আসনের। 16 আসনবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না, যারা কর্মী ছিল, যারা সাধারণ ভোটার ছিল, যারা সাধারণ মানুষ ছিল, কেউই যেন মেনে নিতে পারছে না। পুনরায় আবার নির্বাচন চাচ্ছে এই ধানের শীষ প্রতীক বিএনপি মনোনীত আমিনুল হকের পক্ষ থেকে। প্রিয় দর্শক, চলুন আমরা একটু ঢাকা 16 আসনের রূপনগর থানাধীন এলাকায় টপ ব্লক এলাকাতে এবং 6 নং সেকশনে যে ভোটার আছেন, সাধারণ জনগণ আছেন, একটু তাদের সাথে কথা বলবো। আমরা এই নির্বাচনের বিষয়ে আমরা একটু জানবো, কোথায় কারসাজি হয়েছে, কেন হয়েছে, কি করতে চাচ্ছে আগামী দিনগুলোতে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি, টপ ব্লক সেকশন 6, রূপনগর থানা, ঢাকা মহানগর উত্তর। আসলে আমাদের বাড়ি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কারচুপি হয়েছে। আমাদের অনেক কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, আমরা ভোটের সঠিক হিসাব পাই নাই। আপনারা কালকে আমাদের 16 আসনের মহামাটি ও মানুষের নেতা আমিনুল সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে। অনেক কেন্দ্রে আমাদের পুলিং এজেন্টের কোনো সিগনেচার না দিয়ে, আমাদের কেন্দ্রের প্রতীক্ষ ফলাফল হিসাব না দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আশা করেছি এই রূপনগরের ভিতরে পল্লবী 6 নম্বর টবলকে সকল শ্রেণীর পেশার মানুষের আশা হলো আমরা বিপুলপুরে জয়যুক্ত হব। সেই জায়গায় আমাদেরকে আমরা 349 ভোটে পাশ করেছি, এটা নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা ম্যাক্সিমাম আশা করেছি 1500 থেকে 2000 ভোটে বিজয় করব। আমাদের ভোট কারচুপি করা হয়েছে 16 আসনে। আমিনুল সাহেব ভাইয়ের নির্বাচন, এটা আমরা মানি না। আমরা আবারও এটা জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনটা হয়েছে আমাদের এই ইসলামিয়া হাই স্কুল টবলগে, এখানে একবার না দুইবার আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এখানে অস্ত্র সহকারে আমরা জামাত কর্মী 2 জন ধরাই দিচ্ছি। পুলিশের হাত আছে, আমাদের বেরতে দেয় না, পোলাপানের লাঠিচার্জ করছে, আমাদের কেউ কথা বলে না। 35-এ আমার স্বামীর নাম হারুন পাটোয়ারি, আমার আরেক বড় ভাই আছে হারুনুর রশিদ। এখানে আমরা বস্তিবাসী অনেক ভোটার, বিপুল পরিমাণে ভোটার, কিন্তু আমাদের আমিনুল ভাই কেন ভোট পায় নাই, কিসের জন্য ভোট পায় নাই? আপনাদের কাছে আমাদের একটা দাবি, কেন সে ভোটগুলো পাইলো না, কেন সে এখান থেকে উচ্ছিপ হইল, আমাদের এই বিচারটা। এবং কি আমরা আবার আশা করি নির্বাচিত আমরা আবার আসতে চাই। পাইলাম না, এটা নির্বাচন আবার দিতে হবে। আবার দাঁড়িপাল্লা জামাত এখন আমরা চিনি না, আমরা জানি না, এরা কোনোদিন আমাকে দ্বারা আসেও না। ভালো আমরা আমরা ধানের শীষ চাই, আমরা নাইলে আন্দোলন করবো। আমরা কিন্তু ভোট